জীবনে বাস্তব কোরবানির কিছু নমুনা আপনাদেরকে দিতে চাই, যারা সত্যিকারের সাহসী মুসলিম নারী আমরা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমত মনে রাখতে হবে যে পশু জবাই করা খুবই সহজ কাজ। এক ছুরিতেই একটা পশুকে শেষ করা যাবে। কিন্তু আমার আপনার মধ্যে যে বদ স্বভাবগুলো রয়েছে, যেই সমস্ত গুনাহের কাজে আমরা জড়িত হয়ে আছি, সেই সমস্ত গুনাহগুলোকে কুরবানি করা, পরিত্যাগ করে দেওয়া, বিসর্জন করে দেওয়া, এটা কিন্তু সহজ কাজ নয়। আমি আপনি প্রতিদিন নিজের মন মতো চলাফেরা করছি। ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগতে ইচ্ছে করে না, নামাজ আসতে ইচ্ছে করে না, ঘুমিয়ে থেকে গেলাম। এই যে নাফসের অনুসরণ করা, গোলামি করা, প্রবৃত্তির অনুসরণ করা, এই প্রবৃত্তির অনুসরণ পরিত্যাগ করা অতটা সহজ নয়। কিন্তু এটাই হচ্ছে আসল কুরবানি, এটাই হচ্ছে আসল সাহসের কাজ, এটাই হচ্ছে তাকওয়ার মানদণ্ড, যে আপনি যে সমস্ত গুনাহের সঙ্গে জড়িত ছিলেন সেগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ছেড়ে দিলেন, ত্যাগ করে দিলেন, বিসর্জন দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আসুন দেখি কারা আল্লাহর জন্য সত্যিকারের ত্যাগ স্বীকার করেছে, কোরবানি করেছে। সম্মানিত উপস্থিতি, সেই তরুণ বা যুবক আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকারের ত্যাগ স্বীকার করেছে, যেই তরুণ যুবকটি অবৈধ হারাম প্রেমে জড়িয়েছিল। গভীর রাত ভোর একজন পরনারী মহিলার সঙ্গে ফোনালাপে ব্যস্ত ছিল। কত অশ্লীল কথোপকথন তাদের মধ্যে হয়েছে, ভিডিও কথা হয়েছে, পোশাকবিহীন কত নোংরা আবর্জনায় তারা লিপ্ত ছিল। কিন্তু আল্লাহর ভয়ে সেই সম্পর্কগুলোকে তারা ছিন্ন করে দিয়েছে। তারাই সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করেছে, কুরবানি করেছে। কেন স্বীকার করেছে এই ত্যাগ? কেন এগুলোকে বিসর্জন দিয়েছে? কারণ সেই তরুণ, সেই যুবক জানতে পেরেছে, বুঝতে পেরেছে এই অবৈধ হারাম প্রেম আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না, এই জন্য সেটাকে সে পরিত্যাগ করে দিয়েছে। এই তরুণ যুবকই আল্লাহর জন্য সত্যিকার অর্থে কুরবানি করেছে, ত্যাগ স্বীকার করেছে। সম্মানিত উপস্থিতি, সেই ব্যবসায়িক সত্যিকার অর্থে ত্যাগ স্বীকার করেছে। যেই ব্যবসায়িক জানে সুদের কি সুবিধা রয়েছে, সে হালাল হারামের পার্থক্য করতে জানে, সব কিছুই সে বুঝে, তারপরেও সে হারাম লেনদেন বন্ধ করে দিয়েছে। যদিও হারাম লেনদেন বন্ধ করে দেওয়াতে তার অর্থ উপার্জন কমে গেছে, তারপরেও সে আর হারাম কাজের দিকে যাচ্ছে না। এই ব্যবসায়ী সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছে, ত্যাগ স্বীকার করেছে। সেই নারী সত্যিকার অর্থে আল্লাহর জন্য কুরবানি করেছে নিজেকে। সেই নারী সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করেছে। যেই নারী সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টিকটকে, আরও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যে নিজের ছবিগুলো, বেপরদা ছবিগুলো শেয়ার করত, নাচ গান করত, অশ্লীল বেহায়াপনায় লিপ্ত ছিল, সে তার কি ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার ছিল, সেগুলোর মাধ্যমে সে অনেক অর্থ উপার্জন করত। তারপরও সে যখন জানতে পারলো, বুঝতে পারলো এগুলো ঠিক নয়, এই কাজগুলো করা অন্যায়, আল্লাহ এগুলো পছন্দ করে না, তখন সেই নারীটি তার টিকটক এক ক্লিকে ডিলিট করে দিল, মুছে ফেলে দিল সব কিছু। সে যেগুলো শেয়ার করেছিল, সেই নারী সত্যিকার অর্থে সে কুরবানি করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এরাই হচ্ছে সত্যিকারের কুরবানিকারী। তাহলে কুরবানি শুধু পশু জবাই করাটাই কুরবানি নয়। কে কত টাকায় কুরবানি পশু কিনলো, আল্লাহ রাস্তায় কুরবানি করলো, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ দেখেন মানুষের অন্তরটা, মানুষের তাকওয়া, আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য কে কুরবানি করেছে, এটাই আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কি পৌঁছায়? তোমাদের তাকওয়া পৌঁছায়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে, কাজেই আলোচনার দীর্ঘ না করে পরিশেষে উপসংহার স্বরূপ আমরা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের ইব্রাহিম আলাইহিস সালামের মতো কাহিনী চান, গল্প চান, যে আমাদের জীবনে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পরীক্ষা করবেন, সেই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। নিজের সবচেয়ে প্রিয় ভালোবাসার জিনিসটাকেও আল্লাহর সন্তুষ্টির জন্য আমরাকে বিসর্জন দিয়ে দেব, এই রকম জীবনী আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। এই আত্মসমর্পণের ঘোষণা এসেছে পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াতে। আয়াতটি বলা হয়েছে সূরা আনআমের 162 নম্বর আয়াত। এই আয়াতটির অনুবাদ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য জুমার এই খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন,
ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে আমাদের সব কিছু আল্লাহর জন্য আমাদেরকে করতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়াতে যেন কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার কাছে আরও প্রার্থনা করি এই কুরবানি থেকে যেন আমরা বাস্তবমুখী শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, সেই তৌফিকও যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমরা সকল বলি আমিন।